এখন উমর কি কাফের না মুসলমান? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? উমর বীর পুরুষ তো, বেড়াইতে কাফের থাকলেও যেমন আগুন, মুসলমান থাকলেও এখন উমরে নবীজির হাতে ধরছে, খপ করে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? এটা আবার নতুন করে কি আল্লাহ? অবশ্যই সত্য। আল্লাহ কি এক সত্য না? হ্যাঁ ঠিক আছে, উড়ান। নবীরে টান দিয়ে তুলে লাইছে। এটা কি? এটা কি দেখছে? কি সামনে না? কিতা উমর কিতা করবা? আমরা একটা মিছিল করলাম না? এটা কি আগিলা দিন আসেনি? সুবহানাল্লাহ করা দাও, চলেন একটা মিছিল করি। উমর কয়, উমর ওরা হলো নবীজি, কয় উমর ওরা হলো মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলাম মাইনরিটি। ওরা হলো সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, আমরা মিছিল করে পারা। কইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই। উমর ইসলাম গ্রহণ করে লাইছে। মক্কায় এমন কোন বেড়াইত নাই যেই বেড়াটা উমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, আরে উমর ধৈর্য না, ধৈর্য কি এতদিন তো ধৈর্য। চলেন, দুইটা লাইন করছে, লেফট রাইট কইরা যখন মিছিল বার করছে, তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর কইয়া যখন আল্লাহু আকবার কইছে, এমন জোরে আওয়াজ হইছে, এখন পুরা মক্কা শহর কেঁপে উঠছে। তাদের পায়ের, মুসলমানদের পায়ে লাগিয়া ধুলাগুলো উঠতে আছে বাতাসের ভিতরে। ওমর যখন তাকবীর কইয়া সামনে যায়, আর সবাই পেছন থেকে কয় আল্লাহু আকবার। আগাইতে আগাইতে যখন কাবার কিনারে গেছে, কাবা করার লোক হইল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলে গরম বোধ হইতে আসেন নাকি, তা করছে কি হেতে আওয়াজ হইনা সেটা কয়, কে এত বড় কলজা মক্কায় আল্লাহু আকবার কইয়া, সবচেয়ে বড় আল্লাহ, এই কথা কইয়া মিছিল দেওয়ার মতো সাহস কার? আবু জেহেলে করছে কি, ঘরের তো একটা দৌড় দিছে। দৌড় দিয়া আইয়া যখন দৌড় দিছে, আর উমরে তখন কাবা ঘরের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেটটা রেখা খেরুইয়া এমনি দাঁড়াই রইছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর পড়ছে, আটকা একটা ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটতে গেছে। আর আজ্ঞায় না। উমরে কয়, কি তো আজ্ঞাও নাকি রে? কয় তোর বাড়িটা এটা কিতা লইয়া খেলি রইছ, কেমনে কি কারবা? ওমর ডাক দিয়া কয়, আবু জেহেল, সাহস থাকলে আগাও, আর আগানোর আগে তিনটা কাম কইরা আইও। দেখেন তিনটা কথা কইছে, একটা কথার ওজন দেখেন। কয় যদি সাহস থাকে আগাও, আসার আগে তিনটা কথা বাড়িতে বইলা আসো। তোমার মাকে বলো তোমারে দেইখা দেওয়ার জন্য, কারণ আমি উমরের সামনে আসার পরে আর মা তোমারে পাবে না। তোমার বউকে বলো সাদা শাড়ি পরার জন্যে, তোমার বউ বিধবা হয়ে যাবে। সন্তানদেরকে বলো আব্বা ডাকলে ডেকে দিতে, কারণ আমার হাতে তুমি আর রেহাই পাবা না, তোমার বাচ্চাগুলা এতিম হয়ে যাবে। সাহস থাকলে যাও। আবু জেহেল আর আগায় না। কথা তিনটার ওজন দেখেন। মাকে বইলে আসো, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। সন্তানদেরকে বলে আসো আব্বা ডাকলে ডাকতে, তোমাকে আর ফেরত পাবে না। বউকে বলো সাদা শাড়ি পরতে, তোমার বউ বিধবা হয়ে যাবে। আগের দিন আর নাই। ওমর এখন মুসলমান। আবু জেহেল ডাক দেয়া কয়, ঘটনাটা কেমনে কি ঘটলো? করে গেছলাম তো তোর বাড়ি লইয়া নবীর কল্যাণের জন্য, গিয়া দেখি আমারটা কি তোর বাড়ি, নবীর হাতে দেখি আমারটার চাইতে একটা বড় তোর বাড়ি। মোহাম্মদ এই তোর বাড়ি পাইল কই? এত বড় তোর বাড়ি মোহাম্মদ কই পাইছে? ওমরে কয়, আমারও তো চিন্তা কই পাইছে। আমি যখন গিয়া বসছি, নবীজি ওনার তরবারিটা আমার কাঁধের উপরে রাখছে। আবু জেহেল রে, তরবারিটা কাঁধের উপরে রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই কল্লাটার উমরের নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কারণ এই তরবারি ভাই লুকু। ওমর মুস্কি হেসে কয়,
এটা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। মুসলমান, এমনি এমনি ইসলাম আসে নাই, অনেক কষ্টের বিনিময়ের ইসলাম। তুমি আমি বুঝি না ইসলাম কারে কয়। এই নবীজি এত কিছু করার পরও মক্কায় থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। এরপরে হযরত আবু বকর সিদ্দিক সবাই মিলে ওনাকে খলিফা বানাইলেন। আবু বকর দুনিয়াতে নাই, ওমরকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর নাই, ইন্তেকাল করেছে। সবাই নিয়ত করছে আবু বকরের পরে আমরা প্রেসিডেন্ট বানাবো উমরকে। সুবহানাল্লাহ বলবেন না? উমর গেছে লুকাই, উমর খুঁজে পায় কই, উমর কই? সবাই খুঁজতে খুঁজতে ঘরে গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুইলা ভিতরে ঢুইকা কয়, আবু বকর নাই, নবীজি আরো আগে নাই। আপনি যদি এইভাবে ঘরের ভিতরে বসে থাকেন, ইসলামকে ছাইয়া রাখবে কে? আপনি এইভাবে বসে থাকলে হবে? আমার কান্দার কয়, ভাই আমি জানতাম তোমরা আমার তালাশ করো, আমার যে তোমরা খলিফা বানাইতে চাও। ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর রে, ওমর কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয়ে আমি লুকাই গেছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আর আমরা তারা নির্বাচনের খবর নাই। কবে দিলে নির্বাচন হইব, হেতে ওহনে গাছ উঠতে আতলারে। শুভেচ্ছা শুভেচ্ছা। আরেকতে সিটাগাংতে আইয়া সেটা ফেরি গেল, সিল্লান দিয়া বেহুশ না। হেতে গেছে গা ফেরি গেল, আইয়া নাইমবার সারছে করিকান্দি বিষ্ণন্দি, আইয়া সেটা নাইমবার সারছে পরে গেছে গা কারেন্ট গেছে গা পরে। সেইদিন আবার জুস নারাজ তে বাইতাইব, আইয়া আইতের সময় দেহে যে গাছের উপরে ফেরি গেল, গাছের উপরে কাটা জানি বইয়া আতলারতে আছে। ডরে ও মাগো কইয়া সিল্লান দিয়া বেহুশ। তার সিল্লান হুন্না ফেরি গাড়ের ওই দারোয়ান টারোয়ান দোহানদার টোহানদার দৌড়াই আইয়া দেহে যে লোল ছাইরা দিছে, আতফাও খিসা দিয়া লাইছে। তারে ফানি ফুনি ডাইলা হুশ করছে। হুশ করে জিজ্ঞেছি কি তারে? কয় গাছ উঠটা কেড়া জানি আতলারে ডরাইছি। কারে কেড়া গাছ উঠটা আতলার বকর? আমরা যদি সবসময় হেন থাহি, কয় অবশ্যই জিন টিন হইতে পারে। তারে হুশ করে গাছের তলাত নিয়া কয় চাচেন কহনো চাইয়া দেহে উই আমরা হেতে নির্বাচন করবো। গাছ উঠটা আতলারতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাঁড়া, তুমি যদি বুঝদা যে দায়িত্ব কি জিনিস, তোমারে কান্দ তুললা দিলেও তুমি দায়িত্ব নিতে চাইতা না, ঠিক কিনা? তুমি কইল মাপ চাই ভাই, আয় আয় বসেন, তে বইব তেনা তাই বইব, বসো গো আম্মু বসেন, বসে। এই তাইরু ছিল এবারে উঠতেছে, তাই তো বইতো চায় যাইব গা, দিয়ে যান তাড়াতাড়ি দিয়ে যান, ক্ষতি করেন না, তাড়াতাড়ি করেন। আমিন কর। আমরা গ্রাম শুনে, আমরা গ্রামও আহারে আগের নির্বাচন আর অহনের নির্বাচন। আমরা গ্রামও এক বেড়ায় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি। এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামের সকলে মিটিং বইছে, কবে ধরে আমরা গ্রামও চেয়ারম্যান আইয়া না। এবার ভাই সাহেব যখন রিটায়ার্ড করছে, এবারে চেয়ারম্যান বানাইয়া যেমন আমরা ইনশাল্লাহ এবার চেয়ারম্যানই দ্বারা এবার আগে ঘুমাইতেছে। বাইক এবারে নির্বাচন করবে ঘুমায়। তো সকলে মিললে মিটিং টিটিং হয়েছে। মিটিং টিটিং করে সকলে 10-12 জনের মুরব্বী গিয়া এবার বাইক গিয়া এবার কোন কথাটা সকলে মেল টেল শেষ হয়েছে 11টা-12টার দিকে। এই সবাই মিললে এবার বাইক গেছে মুরব্বীরা গিয়া, সেটা কয় বাইক নিও। তা এবারে উঠতে সেটা কয় কিতা? কয় ও আসলাম যে একটা ঘটনা। কয় কি ঘটনা? আমি তো হুইঠালাইছি। কয় না লেগে তো ডাক দিয়ে তুলছি, ঘটনা তো বেশি কিছু না। আমরা গ্রাম, এত বড় গ্রাম, প্রায় 10,000 ভোটার। আমরা গ্রামটাতে একটা চেয়ারম্যানই থাকে না। এবার ভাই সাহেব আমরা নিয়ত করছি আপনি চেয়ারম্যানই করবেন। এবার কয় মাপ চাই।
কি চাই? আমার এটা দরকার নাই। সারা জীবন চাকরি বাকরি করছি, আরাম করার সময় পাইছি না, জিজাবের বেদ বেড়াইতাম যাইতাম পারছি না। ওখানে আমি রিটায়ার্ড করছি, আমারে কয়দিন অবসর থাকতাম দাও, আমার এই ঝামেলাত নিও না। সকলে না 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 না, আমরা নিয়ত করছি আপনি থাকবেন। এবারে 5 বছর চেয়ারম্যানই করছে, সকলে মিলে এবারে ফাঁস করাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে। আওয়ানের সময় এবারে 2 কানি খেত বেচ্চা পাইতেছি। বানাইন না গল্প না, বানাইন না গল্প না, কারণ তারা তো চুরি বুঝছে না, তারা তো চুরি বুঝছে না, তারা তো রাস্তার গম কেমনে খাওয়ান লাগবে এটা মাথা তো আইসে না, ডাইনাতে বা মাতে ফাওয়ে দিয়া কেমনে টিপসই দেওয়ান লাগবে এই খবর তো তারা বুঝছে না। তারা 50 জনের কাম করাইছে, 50 জনের টেহা দিছে, 2 জন কম আইছে, 2 জনের টেহা তারা অফিসে জমা দিয়া লাইছে। তারা বাটফারি সিটারি চিনছে না, অহনের তারা ওই অ্যালটমেন্ট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। কয় ও রাস্তার বিদ্যানে মিলে গম আইসির, কয় কাগজপত্র বেড়াইয়া সাপাইয়া হমান করে লাইছে, পানি দিয়ে ডুব দিল্লা। ঠিক কিনা কও? রাস্তার গম খায়, ব্রিজের ভিতরে এই রড দেওয়ানোর কথা, এই জায়গাত বাঁশ দেয়, এই রড বেড়াইয়া খাইয়া লাইছে তে এরপরে রাস্তার গম খাইয়া লাইছে। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রইছে। বাংলাদেশ মানুষের ঠান্ডা ফইরা মরো না, কপাল বালা। ঠিক কিনা কও? নাদান কয় না, নাদান। তুই আর লেগে নি চেয়ারম্যান হইছ, তুই আর লেগে নি এমপি হইছ, তুই আর লেগে নি মন্ত্রী হইছ, এরতে বালা ফেরিঘাট একটা ভাঙ্গা বাসন লইয়া বই গেল। ঠিক রে? তো এই রাস্তার গম মাইরা খাওয়ান আর বাসন ধরে ভিক্ষা করো না, তো ভিক্ষাটা আরো ভালো হয় না, খুশি মনে দিব, খুশি মনে দিব, কোনো দানা ফানা নাই, কোনো আজাব গজব নাই, কোনো শাস্তি নাই। মানুষ হয়তো আইস দিব আর কি, তো দিলে দেও, দিলে দেও। কখন যে ফতাফতি করে হেঁটে কি কখন যে তোমার এই বিচারে ট্যাপটা ফাইবা ফাইলে না। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে। ও নির্বাচনের লেগে তো ফাড়াফাড়ি করেন না, বালা জিনিস না, বালা জিনিস না। সুতরাং এটার একটা জবাবদিহিতা আছে। আসো ওই উমর, ওই আবার এই জায়গায় যাওয়ার লাগে যাইতাম নি রে, এই উমরে বিষয়টা পায় না, উমরে কান্দে। সব আনালো কথা তো, উমর কান্দে, সকলে মিল্লা জিল্লা সবাই বুদ্ধি করে এবারে খলিফা বানাইছে। সুবহানাল্লাহ কয় না? মনোযোগ, খলিফা বানাইছে। এখন এবার খলিফা হইয়া এখন এই কথা সারা পৃথিবীতে ছড়া গেছে। মদিনা একটা দেশ, মদিনা একটা দেশ, এই দেশের ভিতরে বাঘে বৈশা 11 ফানি খায়, কুত্তাটা বেড়াইয়া না খাইয়া ঘুমায় না, মানুষ দরজা খুললা ঘুমায়। এটা একটা কি দেশ রে এটা? তখন কাফের যারা ফাঁসের দেশে তারা কথা বানাই বানিয়ে কথা কইছে। কার সত্য দেখতেছি আমি, দরজা খুললে ঘুমাই রইছ। কয় জিনিসপত্র কেউ চুরি করে না, কেউ ধরেও না। বেরিয়েতে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, রাইতের মধ্যে কোনার 4টা যাইতেছে মরুভূমির ভিতরে দিয়া, লগে কোনো বেড়াইত নাই, ফিরা চাউন্না নাই, খালি একটা বেড়ি, বুড়া বেড়ি, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, টেহার পয়সা লইয়া কোনার 4টা যাই চলেছি। একটা ফলায় ডাক দিয়া জিগেছে, আম্মা আপনি যে এমনি জিনিসপত্র ফুরা যাইতে আছে, আন্দাই লইয়া যে গেতেছে, ডর করে না? কয় হ্যাঁ ডর করতো না, কি ডর তো করে। কই কি ডর করে? কয় ডর করে তোমার লাগিয়া, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই কথাটা কইলা, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমরের কাছে কইতাম পারি, আমি যদি আল্লাহ আল্লাহ করে উমর পর্যন্ত যাইতাম পারি, আর কথাটা যদি উনার কানো দিতাম পারি, তা একটা ফলায় আমার এমনি দেখাইছে, তখন যে তোমার কি হবে এটা মনই আমার ডর করতে আছে। ইসলাম, ইসলাম, এটার নাম ইসলাম। কি কথা বুঝছেন? যেমন তেমন কথা মনে করছে। আর আজ আমার মাইয়া ফানে মাদ্রাসার যাইতে পারে না, মাইয়া ফানে স্কুলে যাইতে পারে না, ব্রিজের উফরে বইয়া বইয়া, রাস্তার উফরে বইয়া বইয়া,
তে মাইয়া ফান্ডে টিটকা আসেনি রে, তারে জিজ্ঞেসে কি তারে কয় দল করে, তে দল করে তে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইত তোর দল, তার দল এমনি দিনটা নাই রে, তে দল করে দেখা তে ব্রিজের উপরে খেড়িয়ে খেড়িয়ে বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারবো। এই গ্রামের মাইয়া ফান্ড কলেজও যাইতে পারতো না, মাদ্রাসার যাইতে পারতো না, স্কুলে যাইতে পারতো না, আবার নেতায় তার পক্ষ লয়, ঠিক কিনা? তোমার নেতার গোষ্ঠী মারিয়ানি অসভ্য কোথাকার, একবার তে অন্যায় করব আবার তুমি অন্যায়ের পক্ষ লইবা, ঠিক কিনা ক? এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। হযরত কথা মনে আছে নিও? এই তুমি আমি আরেক কৌশিক কথা কইয়া যাই, আর আয়না নাই। এই তুমি যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আরেক বেটার ঝিয়ের টিটকারি মারতাছ, এটা আরেক বেটার মাইয়া আরেক বেটার বোন, তো তোরও তো বোন আছে। তুই যেতে টিটকারি মারস তোরও তো বোন আছে। তুই টিটকারি মারনের আগে একটা সাদা কাগজও লেখ, তুই যে টিটকারি মারতাছ তার বইনেরে, তোর বইনেরে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 2 জন বইয়া রয়েছে। একটু চিন্তা করে চলল, চিন্তা করে চলল, আগিলা দিন আর নাই। খুব সাবধান, খুব সাবধান, আর্মি আইয়ে লাইসেন্স ছাড়া হুন্ডা লইয়া যাবে থু বাই লাইব। মার হাবা কয় না রে, আগিলা দিন নাই সুযোগ হয়ে যাই কেউ, সব সব ভালো হয়ে যায় কেউ। এই ফলা ভাই, আমরা কি ব্রিজে বই আর মাইয়া ফান্ডে টিটকারি মারবি? এটা আমার বোন, আমার মেয়ে। আমি যদি ওই আমার মাইয়ারে যদি আমি টিটকারি মারি, আমার বোনের যদি আমি টিটকারি মারি, তো এই তিনটে সাইয়া রাখবো কেন? তোরা সাইয়া না রাখবি, তোরা আরো সাইয়া রাখবি কেন? এটা আরে মাইয়ারে স্কুলে তোর টিটকারি মারছে কেন? ভাড়া চিন্তা তো চোখ খুলে লাভ তো না, সমাজটা সুন্দর হইতো তো না, সমাজটা কথা যেটা কইতাম সেটা কি কইলে কা তারে বসাও 2 জনে দইরা, হ্যাঁ যেহেন তো উঠছে, হ্যাঁ নো, হ্যাঁ নমুনা খারাপ। বয়ালা আমিন কন, জোরে কন। আবার যেই কথাটা উমরে কথা মনে আছে নিও, আর উমরে তো প্রেসিডেন্ট। এই মূল কথার সময় করে লগে লগে মনোযোগ দিয়া লাইবা। হযরত উমরে এখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একটা কোমড়া, মিষ্টি কোমড়া সমান করে কাটলে অর্ধেকটা যেরকম, পুরাটা পৃথিবীর অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। 33 লক্ষ বর্গ মাইল, 31 লক্ষ বর্গ, 2টা বর্ণনা আসছে। 33 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিল উমর। আমরা তো হলো 56,000 বর্গ মাইল, আর এটা হলো 33 লক্ষ বর্গ মাইল। এই শুধু স্থলভাগ জলভাগ বাদ দিয়া, নদী নালা খাল বিল বাদ দিয়া 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। এই উমরে যখন বাগে বসে পানি খায়, দরজা খুললে ঘুমায়, বুড়ে বেড়ি 4টা যায়, সুয়ান মাই 8টা যায়, ডাক দে উন্না নাই, টিটকারি মার উন্না নাই। কথাটা কোনো দেশও রয়েছে না, কথাটা গেছে গা বিদেশ, কথাটা গেছে কাকু বিদেশের। তারা কয় আরে এরকম মুখী দেশ আছে, কয় না থাক গিয়া চাই দিয়ে না, আসে না নাই গিয়া চাইলে তো বুঝবি। আইসে একবার কা খ্রিস্টান, আইসে মদিনায়। কই আইছে কথা কয় না, কই আইছে মদিনায় আইয়াছে রে। একবারের লগে দেখা হইছে, মনে করেন ফেরিঘাট দেখা হয়েছে। বলে বাড়ি গো, আমরা বাড়ি গো, হ্যাঁ আপনারা বাড়ি গো, কয় বিদেশি। কয় আচ্ছা ও আপনার দেশ বিলে একজন প্রেসিডেন্ট আছে। কয় কি? কয় প্রেসিডেন্ট। কয় না আমরা এগুলো জানি। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় না এই তো নাই। কয় তৈলে বোধ হয় রাজা। হ্যাঁ কয় না রাজাও নাই। তো বিদেশি বেড়া কেউ মেডে গেছে কন্যা দিয়ে আইলাম, এখন একটা সুন্দর দেশ। তো এবারে এই দেশ যদি প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো কেডা চালায় কেডা? তা আমরা বুদ্ধি করে জিজ্ঞেস, ও তৈলে দেশটা চালায় কেডা? তখন মদিনার মুসলমানের কথা ধরা তো ফইলা কইলে দোষারে তুমি কিতা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই থেকে আমরা এগুলা চিনি। আবার বিদেশি মানুষটা ডাক দিয়া কয়
তাইলে তোমাদের দেশটা কে চালায়? মদিনার মানুষটা ডাক দিয়া কয় যে আমাদের দেশ চালায় এবারায় প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, এবারায় মুসলমানের খাদেম। কি 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 এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, খাদেম। আচ্ছা ও আমরা এমপি সব রে ডাক দিয়া কইতে পারবেন নি কি খাদেম সব কইতেন পারবে? এবার এমনি কিছু কইতো না, মাদানে দেখবেন আপনি জেল খানা, এমনি কিছু কইতো না, এমনি কিছু কইতো না, কিছু কইতো না। মাদান গেলে দেখবেন পুলিশ আপনার বিচারে, ঠিক নি রে? আর উপরে নিজের নিজে খাত, আরে কত তো বাইরে যে গেতে আছে। আচ্ছা কমাইলাই খেরো, কমাইলা না 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 কমাইলা। আচ্ছা মার হাবা বলো, ওই যে হেবাটা দিয়ে উঠতে দেখে দিই বস, না না যেখান থেকে গেছো হ্যাঁ ইয়ে বসো, আরো আগ ইয়ে বসো। হ্যাঁ না জাগা মতো আইসে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ও মুসলমান, মুসলমান খেয়াল করে শোনো, ওমর কি প্রেসিডেন্ট না খাদেম? কথাটা দিয়ে তো বোঝা যায় কত নরম। এখন বিদেশে মেহমান কয় বুঝলাম বুঝলাম, উনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই? আমরা দেশের প্রধানমন্ত্রী গণভবনে থাকে, আমেরিকার হোয়াইট হাউস, এইরকম সব দেশে সরকারের একটা বড় ওসা ঘর আছে, উফরের ফাইল চাইলে টুফি ফিসি দিয়া ফইরা যায়, এইরকম বড় বড় বিল্ডিংও থাকে। তোমরা যে এই খাদেমে এবারে যে থাকে বিল্ডিংটা কোনটা? কয় বুঝলাম না। কারে ওমরের ঘর কোনটা, কয়টা আইডিয়া না জিগাইবা। এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওজন বুঝো কিচ্ছু? ওজন বুঝো? সলিমুদ্দিন ফুত কলিমুদ্দিন কেমনে এমপি হইতে তো আমরা জানি। তোমরা কেমনে এমপি হয়েছে আমরা মনে করছো জানি না? মনে করছো আমরা সহালে ভোট দিতাম গিয়ে দিয়ে রাইতে কারপর সেখানে সেটি আমরা মনে হয়েছিল। আমি দি মাইর রাস্তাতে ফিরে আইয়া পড়লাম। তুমি যে হে এমপি না, তুমি যে হে মন্ত্রী না, তোমার ২৫০০ বাড়ি, তোমার ঢাকাতে বাড়ি, তোমার দূরে হয় না মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম, ঠিক কিনা? টেহা ভাইলা কই ফাইলা তো টেহা? নির্বাচনের আগেতে বাতাসে গাছ ধরে খেরুইতে, বাতাসে নিতারে লইয়া যায়। ফাঁস করার পরে এমন মোড়া হয়, জব করলে পুরাটা গ্যারাম খাওয়ান যাইব। ঠিক নিও? আমিন বলো। এখন হজরত ওই কথা মনে আসেনি? আরে হজরত উমর রে কয় ঘর কোনটা, কইছে বাচ্চা কোনো খেজুর পাতার ছাউনি দেওয়া। আজ আবার মদিনার মুসলমানদের কাফেরে যায় কাছে, ওনার যে স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড, ওই যে আগে পিছিয়ে বাসি উসিল যে পে পু করে, আমরা মন্ত্রী এমপি আইলে এলাকার মধ্যে এরকম আওয়াজ হয় না? তারা কোন তারা? কারে বডিগার্ড, কি আর বডিগার্ড? কারে উমর রে যারা পাহারা দেয় নিরাপত্তা। এবার মদিনার মুসলমান কয় তুমি যা কও তাই সুন্দর লাগে। দাঁড়া তুই কি শুরু করছো? তুই উমর রে পাহারা দিব কেডা? এই কলজেওয়ালা বেড়ায় মদিনায় কে আছে? সবাই যখন ঘুমাই যায় ওমর চামড়ার চাবুক নিয়ে বের হয়ে যায়। কে খায় কে খায় না, কে ঘুমায় না, ওমর পাহারা দেয়। উমর রে পাহারা দিবে কলজেওয়ালা বেড়াটা কাটা।
আরে উমর এনারে ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? একদিন হযরত উমর, খুব খেয়াল করেন, আমরা শেষের দিকে চলে যাইতেছি। একদিন হযরত উমর রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন। ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। অনিয়ম দেখলে ফিডা, কোনো কথা নাই। ওমর হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, ওট দম্বাগুলো মালিকের আশ্রয়ে চলে গেছে। মুসলমান কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে দুধ খায় আর ঘুমায়। কেউ জাগনা নাই, মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা। রাত জাগা পাখিটা কোথায় যেন কুহু কুহু করে ডাকে, আর রাত জাগা শিয়ালগুলো দূর থেকে কান্নার সুরে ডাকে। ওমর ঘুরতেছে, ঘুরতে 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 চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। একেবারে বর্ডার এলাকায় যাওয়ার পরে তিনি কান পেতে শুনলেন দূরে কোথায় যেন কান্নার আওয়াজ শোনা যায়। তিনি খেয়াল করে নজর দিয়ে দেখলেন অনেক দূরে একটা তাঁবু দেখা যায়। তাঁবুটার মাঝে মাঝে সেরা দিয়ে আলো বের হইতেছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 এই পৌর মানুষটা একেবারে জুয়ানো না, আবার একবারে বুড়াও না, এবারে দৌড়তে দৌড়তে তাঁবুর কিনারও গেছে। গিয়া দেখে তাঁবুটা সিরা, মিটি মিটি আলো জ্বলে। একটা বেডি গট্টার ভিতরে, চুলার ভিতরে আগুন জ্বাল্লা, কাডি দিয়া ফাইলার ভিতরে কি যেন লারে, আর দুইটা বাচ্চা কান্দে আর কয়, আম্মা ও আম্মা, তুমি না বলেছ মুসলমানের দেশে খানার অভাব নাই, কাফেরের দেশে খানা নাই। সকালবেলায় কথা কইয়া তুমি মদিনায় ঢুকছ, সীমান্ত পার হইছ, বর্ডার ক্রস করছ। আম্মা গো, ও আম্মা, কই তোমার মদিনা, কই তোমার মুসলমান, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হইল, কেউ জিগাইল না। দুপুর থেকে সন্ধ্যা হইল, কেউ খবরও নিল না। সন্ধ্যা থেকে রাত, মাঝরাত পার হইতেছে, কেউ তো ডাকলো না। কই তোমার উমর, কই তোমার ইসলাম? আম্মা আর সইতে পারি না, খিদার জ্বালার সইতে পারি না গো আম্মা। বাচ্চা দুইটা পেটের ভিতরে পাথর দিয়া বই শুয়া রইছে উপর হইয়া। মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালাইছে, পাতিলার ভিতরে পানি আর কয়টা পাথর দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে বুঝ জ্বালাইছে বেডির চালাকি। এ বেডিয়ে মনে করছে বাচ্চারারে কইব রান্না হইতে আছে, যদি ঘুমাইলায় তাইলে তো আর বিরক্ত করবে না। আসলে কোনো খাবার নাই, পানি আর পাথর লারে। ওমর নিজের চোখে দেখছে পাথরটি লড়তে আছে। বাচ্চারারে কইতাছে, বাবা ঘুমাই যাও, এই তো রান্না করতেছি, হইলেই তোমাদেরকে ডাক দেব, ঘুমাও ঘুমাও ঘুমাও। হযরত উমর দৃশ্যটা দেখা রে কলজাড়া আর মানছে না, দিছে দৌড়। দৌড়তে দৌড়তে মদিনায় গেছে, গিয়া সেটা রাষ্ট্রীয় কোষাগার গোডাউনের সামনে দাঁড়াইছে। ডাক দেয়া কয়, কে আছো? দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেয়া কয়, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। খেজুর ঢোকানো হলো, আটা ঢুকানো হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়াই আইছে, আয়া কইয়া আমির আল মুমিনিন, ইয়া খালিফাত আল মুসলিমিন। ওমর গো ওমর, কই যাওয়া লাগবে আপনি যান, আমরা পেছনে পেছনে আসতে আসি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি যেখানে বলবেন সেখানে যাব। ওমর কয়, না তোমাদের আশা লাগবে না, তোমরা গিয়া ঘুমাও। কয়, বস্তা নেবে কে? এবার উমর কান্দে আর কয়, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। বস্তা আমার, দায়িত্ব যেহেতু আমার, দাও বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না। আপনি যদি বস্তাও দইয়া লইয়া দৌড়তেন পারেন,
তো আমরা আর রাখবেন কি করতে, বিদায় করে দেন, আমরা আর চাকরি করব না। ওমর কয় তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয় শখের কি আছে, আমরা দায়িত্ব চাকরি দইটা, আপনার শখের কি আছে? ওমর কয় বস্তা দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত হইল কিয়ামতের দিনে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে রে, এই বস্তাটা তোমরার ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে আটার বস্তা তার মাথায় দেব। এখন আর কেউ আজ্ঞায় না। ওমর কান্দে আর কয় জানতাম কেউ রাজি হব না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার দায়িত্ব আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে বস্তাটা মাথায় উঠাই দিলেন। কর্মচারীরা লজ্জায় কাঁদতে শুরু করলেন। আকাশের চাঁদ ফকফকা জ্যোৎস্না মেঘের আড়ালে লুকাই গেছে। লজ্জায় আমি কি দেখলাম? আকাশের চাঁদ মনে করে কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নাই। যদি নবী থাকতো রে, তাইলে আমার পরে আমার ওমর নবী হইতো। ২৫০০০ মানুষ মন দিয়ে শুনো। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। অপর্দার আড়ালের আমার মায়েরা, আমার ছোট্ট বোনেরা, আমার কলিজার টুকরারা, তোমরা যারা এই মাদ্রাসার ছাত্রী, মনে মনে নিয়ত করো এমন সন্তান জন্ম দিতে হবে, সেই সন্তানেরা আবার ওই উমর ফিরাই আনবে, ঠিক কিনা? আবার বড় উমরের খুব দরকার, আবার উমরের খুব দরকার। একটা উমর যদি বাংলাদেশে পাইতাম, সুবহানাল্লাহ। এত পীরের দরকার ছিল না, এত নেতার দরকার ছিল না, এত উপদেষ্টা লাগতো না। একটা উমর আমার বাংলাদেশের জন্য যথেষ্ট হইতো, ঠিক কিনা? বস্তা নিয়ে দৌড়ায়, ফেরেশতারা ডাক দেখো আল্লাহ এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে, এটা কি মানুষ বানাইছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বস্তা লইয়া দৌড়ে, কি মানুষ বানাইছে, এটা কি মানুষ। ওমর দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? কয় আম্মা, আম্মা, আম্মা। দরজা খুলেন গো আম্মা। মহিলা মনে করছে রাস্তার কোনো পথিক সাহায্যের জন্য বোধহয় দাঁড়াইছে। মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না, আমি কিসের মা? যেই মা জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারে না, কিসের মা? কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না। বাবা তুমি অন্য দরজায় যাও, আমার নিজের বাচ্চারে খাবার দিতে পারি নাকি? আমার নিজের বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, আমি মিথ্যা সান্ত্বনা দিছি বাচ্চারে। তোমারে আমি কি দেব? ও মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা, আম্মা সাহায্য লাগবে না গো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো আম্মা, অনুমতি দিলে ভিতরে আসতে চাই। কয় চিনলাম না, তুমি কে? কয় আম্মা কাছেই আমার বাড়ি, আমি জানি আপনার ঘরে বাচ্চাদের কোনো খাবার নাই, আপনি চুলায় আগুন জেলে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন গো আম্মা। ও আম্মা, আম্মা গো, আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি এইগুলা নিয়ে আসছি, আপনি আমার অনুমতি দেন।
মহিলা কয় ভেতরে আসো। ওমর ঢুকলেন। মহিলা ওমর ডাক দেয়া কয় আম্মা একটু ধৈর্য বস্তারা নামান। বস্তারা নামানো হলো। ওমর ডাক দেয়া কো মা আগুনটা নিভে গেছে দেখি। আম্মা আগুনটা দিয়ে নিভে গেছে, তাড়াতাড়ি করেন, বস্তার থেকে আটা খুলে তাড়াতাড়ি কটা রুটি বানান। আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়ে আগুন ধরায়। কি আজব পৃথিবী, বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না বাস্তব ঘটনা শুনে যাও। ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলায় দিয়া রুটি সেঁকতে আছে। 2টা রুটি বানানো হলো। আবার ওমর ডাক দেয়া আম্মা, ও আম্মা আপনি অনুমতি দিলে আমার ভাইদেরকে একটু ডাইকা উঠাই। রুটি 2টা বানানো হলো। ওমর বাচ্চাদেরকে ডাকলেন, ছোট্ট ছোট্ট টুকরা করে খেজুরের বিচি ফেলে পাকা খেজুর ভিতরে দিয়া লোকমা নেওয়া যায়। ওমর কয় আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা, একটা লোকমা নেই 2টা মুখ চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। আমি জীবনে খাবারের জন্য কোনো বাচ্চা এমন করতে দেখি নাই। খুব খাতির আমার ওমরের লগে। তুমি সকালে আইও আম্মা। সকালবেলা ওমর নামাজ পড়ে ফজর পরে বসে গেলেন মিম্বারে। মহিলারা 2টা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে ভাই, ও ভাই ওমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে। মহিলা ভয় পেয়ে গেছে। রাতের বেলায় যেই মানুষটা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটাই ওমর। মহিলা দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে। ওমরের লাফ দিয়া মহিলার সামনে গিয়া দাঁড়াইছে। আম্মা, আম্মা কই যান? ও আম্মা কই যান আপনি? কয় বাবা আমি তো তোমার রাতের বেলা চিনতে পারি নাই। আমি আর উমরের নাম নিয়ে গালিগালাজ করছি। আমি তো বুঝি নাই তুমি যে উমর। উমর ডাক দেখো আম্মা, গালি দিতে মন চাইলে আরো দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক। আমার ইচ্ছা মতো পিটান, আমি পাঞ্জাবি খুলে দেই। গালি দিতে মন চাইলে দেন, পিটাইতে মন চাইলে পিটান। ও আম্মা দুনিয়ায় পিঠা খাওয়া অনেক ভালো, দুনিয়ায় গালি খাওয়া অনেক ভালো। আপনার হাতে ধরি পায়ে পড়ি গো আম্মা, কিয়ামতের ময়দানে আমি উমররে আপনি আসামি বানাইয়েন না। দুনিয়ায় মন যা চায় তা করেন, কিয়ামতের ময়দানে আম্মা আপনি আমার আসামি বানাইয়েন না। আমার বড় ভয় লাগে। আমি খলিফা হইতে চাই নাই। মদিনার মানুষ আমার জোর করে খলিফা বানাইছে। আমি কি চাইছিলাম? কি দরকার আমার খলিফার? আমি সাধারণ জিন্দেগি করতাম, এইটাই আমার ভালো ছিল। আম্মা দয়া করে আপনি বলেন কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে বিচার দিবেন না? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ কিয়ামতের ময়দান ডরায়। তোমার আমার মতো মানুষ রঙের ঘোড়া দৌড়াইতেছি, আমাদের কিয়ামতের চিন্তা মাথায় আসে না, ঠিক কিনা? ওমরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, যে লোকটা দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া গেছে, এই লোকটার কান্না থামান যায় না। তুমি আমি কি আমল করছি বলো? কি আমল করছি? তুমি আমি কি আমল করছি? কি আমল করছি আমরা? কি নিয়ে দাঁড়াইবা কিয়ামতের ময়দানে? কি নিয়ে দাঁড়াইবা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এক ছেলে বিদেশ গেছে,
আরো 5টা কেমনে পাঠাইবা? একটা বাড়ি করছো, আরো 4টা বাড়ি কেমনে করবা? তুমি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তুমি আল্লাহ ভুলে গেছো। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 33টা বছর দেশে দেশের বাইরে কথা বলি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠব না, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে না? আমার শুধু একটা আবদার আছে, 20টা লোক আমার লাগবে। কয়টা? কথা না, কয়টা? 20 জন লোক, শুধু 20টা লোক আমার দরকার। 1000 টাকা করে দেন, 20 জন, আব্বার নামে আম্মার নামে, শুধু 20 জন। আমি বেশি চাই না, এই হাজারো জনতার মাঝে আমি শুধু 20টা লোক চেয়েছি। কি নাম? আমি কাউকে উঠতে বলি নাই, দয়া করে একটা লোক উঠবেন না। ওই যে বাঁশের কিনারে উঠছে, ওনারা না বসান। আস্তে আস্তে উনি ফার্স্ট হয়েছে। কই কি নাম? দেন, টাকা দেন। হাসের সাথে বাবুল মাস্টার 1 নম্বরে 1000, 2 নম্বর মাওলানা বেলাল হোসেন 2 নম্বরে 1000, মাত্র 20 জন। 3 নাম্বার কি নাম? শাওন। টাকা পাঠাও, শাওন টাকা পাঠাও, তাড়াতাড়ি করো। 3 নম্বরে শাওন, 4 নম্বরে সাইদুল, 5 নাম্বার কি নাম? কাউসার, 6 নাম্বার সুহেল। টাকা দাও, টাকা দিও। শেখ সাদি কই? টাকা দেন না কেউ, তাহলে 8 নম্বরে কাজী মাহবুব, মাহবুব কাজী। আপনি কেউ থেকে হাওলাত নেন, নিয়ে দিয়ে দেন, কবুল করো, মঞ্জুর করো। 9 নাম্বার মুক্তাদির, 9 নাম্বার দিয়ে দেন। আয় ছেলেটা বসান্ত, আপনারা দেখেন না স্যার? 9 নাম্বার কাজী মুক্তাদির, নাম বলতে চায় না। সাউন্ড কি বলছিলাম? ওকে ফাইন, আর বলার দরকার কি? 10 নাম্বার কি নাম না তোমার? নাম বলতে চায় না একজন, 10 নাম্বার। 11 নাম্বার কি নাম? কি নাম? নাম বলতে চায় না। 12 নাম্বার কে আছো? 1000 টাকা। আপনি কি এটা ভালো কাজ করতেছেন? এই যে আপনি কি কাজটা ভালো করছেন? কাজটা ভালো করেন নাই। পেশাব ধরলেও আধা ঘন্টা রাখা যায় বাবা, মোটেও কাজটা ভালো করেন নাই। একজন লোক এই খারাপ কাজ করেন না। মোহাম্মদ ইউনুস 1000, নাম বলতে চায় না। 1000 টাকাগুলো একজনে ভাস করে গণেন তো। যখন 20 হবে আমাকে বলবেন কি নাম? কেউ বলতে চায় না নাম, টাকা দিয়ে দাও, কবুল করো মঞ্জু। আর কে আছেন? 1000 আব্বার নামে দিবেন। এই সাইডটা দিয়ে একজন লোক নাই, একজন দাঁড়ান তো এখানে, নগদ 1000 টাকা দেবে। নাই? আরে এই কোনাটা দিয়ে একটা লোক নাই? তো তোমার কথা কইতে কইছি, চুপ। আমাদের সভাপতি আগে কত দিছে? আগে দিছে 50, এখন সমাজিলা আবার 1000। কত হয়েছে? কত হয়েছে? মোহাম্মদ উসমান 1000। আমি 20টা লোক চেয়েছিলাম, হবে না। রৌশন আলী 1000। তুমি কেমন সবসময় কোমরে গামছা বেঁধে হও? যে একটা পজিশন লইছে তেহা তুলবো, কে তামা তামা করে নেবতে। তুলো তুলো, অসুবিধা তুলো। নাম ছাড়া একজন দিল 5000, হয়ে গেল 16500। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলমগীর সরকার। এটা আমার এই তালিকার বাইরে। হ্যাঁ বাড়ায় দিব কত?
10,000। আজিজুল দিল 1,000। মাশাআল্লাহ, আছেন? নিয়ে দেন, নিয়ে আসেন। নাম বলতে চায় না। আরেক ভাই দিল 1,000। 1,000 না আরো বেশি? 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জাবেদ আলী দিল 1,000। কবুলের মঞ্জুর করে নাও কনামি। মাশাআল্লাহ, 20 জন হয়েছে? 20 হয়েছে? ওকে, থ্যাংক ইউ। 20 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর 500 দেওয়ান যাই বলি, টেনশন করতে পারে। হ্যাঁ, অনেকে আছে টেহা নাই, এবার আছে 500 কোন। একবার এক হুজুরে গুলালু তুলতেছে মাহফিল। কি আলু? এবার আছে লম্বা আলু, গুলালু নাই। পরে এবার এই আলু এই হুজুরে কালেকশনও থাকতে থাকতে লম্বা আলুর একটা গুলগুল গুলগুল করে এরপর আইনা জমা দিছে কি আর তখন গুলালু। এখন 1,000 টাকা করে তুলতে আসি, তা আপনার তো দোষ না। আপনার তো 500 যারা লইয়া বইয়া রয়েছেন তারা ডরে দেয় না, কয় যে হুজুরে 1,000 করে তুলতে আছে, 500 করে তুলনটা দেওয়ানটা ঠিক হইতো না। পট করে ঝটপট একেবারে সেকেন্ডের ভিতরে 20টা লোকে দিয়া লাইবা 500 টাকা। একজন পাওয়া গেছে 500। 20টা লোক 500 করে দিতে পারবা। একজন। 2 নাম্বার ওসমান ভাই 2 নাম্বার হইছে। 3 নাম্বার কে আছো? 500। 500 ওমা 500 দই না নাই 500 তাই করলাম। আবার গামছা বেঁধে লেবো কোমর। তোমরা বেশি হয়ে গেছো গা, হুদুদি গামছা বান্ধে নাতে। দেখছো নি করে গীতা জিচ্ছে জিচ্ছে বাড়ুইছে বাড়াইলে বেড়া কতে। হ্যাঁ, তো দুপুরে বাইরে গিয়ে পড়ছে তে জিচ্ছে। বোকা কোথাকা। 500 2 জন পাওয়া গেছে। 3 নাম্বারে কে আছেন? 500 নগদ আছেন? হ্যাঁ, নগদ 500 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। তাড়াতাড়ি পাঠান, 20টা লোক লাগবে। এই যে তুমি যে বলছো এটা সাংঘাতিক বেয়াদবি। উঠটা জায়গা আমি কি যা করতাম তারিখে ধরে নিতাম নাকি? একটু বসেন ভাই, একটু বসেন, শেষ করে দিচ্ছি। আমির 500, নাম সারা 500, ইয়াসিন 1,000। এটা এখন 2 নামে হয়েছে। 2 নাম তো কথা কয় না। আরো 2 জনে দিছে 500। ওই যে আবার 500। এই তো কতক্ষণের ভিতরে 20 জন হয়ে যাবে। 10 জন ফার হয়ে গেছে। এই 500 টিকাটি আলগা রাখেন, আলগা গোনা দেন। 10,000 হইলে আমার জানাবেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। ভাই, এই যে ভাই, এই এদিকে তাকান না ভাই, এটা ভাল লাগলো না, এটা সুন্দর হয় নাই। আমরা তো সবাই মিলে দোয়া করবো। শেষ তো আমি খুশিবাসি কইছি, কালেকশন তো হয়েছেই, কালেকশন হয়েছে। আমি কালেকশন করতেছি না, আপনাদেরকে শরীক করাইতেছি মাদ্রাসায়। কে দিছে 1,000? হানিফা ডাক্তার, সে দিছে 1,000। হয়েছে? আপনি 500, আমির 500। কই টাকা দেন? হ্যাঁ, টাকা দিবে। আর এটা কি হলো ভাই? পরিবেশটা নষ্ট করে ফেলতেছেন আপনারা। রুবেলে 500। ভাই, পরিবেশটা নষ্ট করা যাবে না। আনন্দঘন পরিবেশটা আপনি নষ্ট করে ফেলতেছেন, মোটেও সুন্দর হচ্ছে না। সবাই কোনা আমি। এবার সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। যদি পারেন আমরা এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনেন, আপনারা যারা 10-20 টাকা দিতে চান, একজন লোক উঠেন না, পারলে দিয়েন, না পারলে নাই। আমার ছেলেরা আসতেছে, এই এলাকার ছেলে যারা, তোমরা জায়গা জায়গায় তো একজন দাঁড়াও। রুমাল টুমাল লাগবে না, হাতে হাতে নাও। এই যে ওর মতো দাঁড়াও, তুমিও দাঁড়াও। এই দাঁড়াও। আরো 2-1 জন। না, গামছাও লাগবে না, রুমালও লাগবে না, নাও হাতে হাতে নাও।
না, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই 10 ভাই দয়া করে একটা লুকও যাইয়েন না, আমি বারবার বলতেছি ক্ষতি হবে আপনার, ক্ষতিটা কইরেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে আপনার একজন লোক উঠতেন না, কি করবেন 10 মিনিট আগে গিয়ে আপনি কেন উঠতেছেন? বিরক্ত করেন না আমাকে। এই যে ছেলেরা আসতেছে 10-20 টাকা করে সবাই দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই একটা লোকার মাঝ থেকে হাইটেন না, সবাই পড়েন আমিন। আমরা এখন দোয়া করবো। এই ছোট্ট বাবা বসো, আসো কান্টুফি, আসো কান্টুফি বসো, আমিন কন। আপনারা যারা আমাকে দাওয়াত দিতে গেছিল, কে গেছিল? আপনি গেছিলেন, আর কে? ইসাক সাহেব। আর আপনি? ইসমাইল সরকার এই মুহূর্তে দরকার। ইসমাইল সরকার সাহেব উনি আমার দাওয়াত দিতে গেছিল। আমাকে আপনারা এই এলাকায়, আমি এই প্রথম আসছি, 2500 আমি অনেকবার আসছি, কিন্তু এই জায়গাটায় নতুন। আগামী বছর আবার তারিখ দেওয়া আছে, পাশের গ্রাম মহল্লায় আসবো ইনশাল্লাহ, পূর্বপাড়া। তা আমি, আপনারা জানেন না আমার সম্পর্কে, আমার যে নাগাইশ দরবার, আমার যে পীর সাহেব দেখছেন না, মুশতাক ফৈজি পীর সাহেব, আমার একটা দরবার আছে। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, ওই ইসমাইল সাহেব দেখে আসছে। এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, খানকা, মসজিদ, মোট 10। মারহাবা কইতেন না? কয়টা প্রতিষ্ঠান? 10টা প্রতিষ্ঠানে আমার একটা মসজিদ ছিল, টিনের ঘর। আমি চিন্তা করলাম একটা সুন্দর করে মসজিদ করব। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার সবাইকে ডাকালাম, সবাই মিলে এসে একটা ড্রয়িং করে আমাকে জমা দিল। আমি দেখলাম বিরাট ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। কত বড়? হুজুর কত বড় বলা যাবে না, এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি কইলাম যে এটা করতে কত লাখ? হ্যাঁ, রাখেন না ভাই, নিয়ে যাবে না। তাই বললাম এটা করতে কত লাগতে পারে? কয় যে হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি, এটা কিন্তু একটা অনন্য আলাদা প্যাটার্নের মসজিদ। নিচতলায় হাসপাতাল, ফ্রি। দোতলায় 3 তলায় মসজিদ। নিচতলাতে ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে গেছে 125 ফুট লম্বা চৌড়া সিঁড়িটা। আপনার মাহফিলটা যেহেতু লম্বা, এর তারও লম্বা হইলো আমার সামনের সিঁড়িটা, নিচতলাতে যেটা দোতলায় উঠছে। 15 কোটি কইছে পরে আমি ডরাইছি। আমি গরিব মানুষ,
তোরারে মসজিদ করতাম, কইছি দীক্ষা তোর আমারে ডর দেখাইবি, আমি এটা কেমনে কিতা করাম, হুজুর নিয়ত করে না মেলাম। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মুশতাক ফয়েজি অনেক বছর ধরে মাহফিল করি দেশে বিদেশে, যাও এটা নিয়ে যখন আকসে কাটাকাটি যাইতাম না, 1 বছরে মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। পুরা 1 বছরের হাদিয়া গণ্যা আমি একখানো করছি, হয়েছে 25 লক্ষ টাকা। কয়লা আমি কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি কয় টাকা খরচ করলাম। হিসাব করে দেখি 4 কোটি 19 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? আপনি যদি আমার জিজ্ঞান হুজুর এই টেহা পাইছেন কো, আমি কোনো আপনারা কইতাম পারতাম না। এন হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালায় টেহা দিছে, মোবাইলে, বিকাশে, রকেটে, নগদে, আমি বিদেশ গেছি টেহা দিছে। এখনো প্রায় 15 লক্ষ টাকার উপরে আমার হাতে আছে। রড, বালু, পাথর অনেকগুলো আছে, দোতলার কাজ চলতে আছে। নিয়ত করছি রোজার আগে ইনশাল্লাহ দোতলার ছাদরা দিয়া দেব। দোতলার ছাদরা করতে 1500 বস্তা শুধু সিমেন্টে লাগে। মার হাবা কইতেন না? আমি গত কয়েকদিন আগে আমার ঢাকা গুলশানে মাহফিল ছিল, তা আমি ওখানে যখন বললাম যে আমি এমন একটা মসজিদকে, তারা কই হুজুর আমরা মসজিদের খবর জানি। আপনারা জানেন না? আপনারাও জানেন, ধুম ধরে বইয়ে রয়েছে, কিচ্ছু বুঝে না। আপনারাও জানেন। আমি যখন ঢাকা গুলশানে বলছি, তারা যেন সবাই কিছু কিছু করে যে দিছে, গণ্যান্যা দিয়ে 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আমার নিজের মানুষ, আমার কাছের মানুষ, আপনারা আমারে মহব্বত করেন। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমার জিফুতের কথা এত মনে পড়ে না, মসজিদটার কথা যত মনে পড়ে। আমি একদিন মসজিদরা না দেখলে ভিডিও কল দিয়া সাউন্ড লাগে মসজিদটার কি অবস্থা। এত মিশা গেছি যা মাহফিলতে গিয়া রাইতে মসজিদটার সাদুরটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম আমার এ না মানুষে চিনে, আমার ফুতাইতে দাঁড়ায় তো মানুষে চিনে না, আমি যদি মরে যাই তো মসজিদরা কেডা করবো? তা আল্লাহর কাছে কান্দা কান্দা দরখাস্ত দিছি, আল্লাহ এই মরণ তো লাগবো, এ থাকুন যেত না, তবে মসজিদরা কইরা সারলে এরপরে যেন আমার মৃত্যু হয়। আমিন কইতেন না? দরখাস্তটা ভালো হয়েছে না? মার হাবা কর না কেন? আমি প্রাণ ভরে, আজকে শুক্রবার, আজকে আমি সবার জন্য দোয়া করছিও। শুধু মসজিদও ওই যে বিভিন্ন জায়গাতে আমার কাছে আইয়ে তারা যে টেহা দিছে প্রায় 44,000 টাকা আজকে মসজিদও জমার টাইমে উঠছে। নানানভাবে টাকা আসতে আছে। আপনারা এখানে যারা আছেন অনেক ধনী মানুষ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আল্লাহ নবী কিতা কইছে আপনি শুনছেন? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতে যেন একটা ঘর বানায় আল্লাহ, তা আপনি 5,000 টাকা দিলে জান্নাতে যদি একটা ঘরে দিকে খারাপ কি? ছাদ ডালাই দিব রোজার আগে। আলহামদুলিল্লাহ। মারহাবা কও না কেন? মারহাবা কইবা কেমনে? আপনি কিতা কইছো শুনছো তোমরা? কইবে আজকের মাহফিলের ওলে ওনার নাম্বার লেখো। উনি আজকের মাহফিলের সভাপতি। উনি নিয়ত করেছে ছাদ ডালাইয়ের সময় 200 বস্তা সিমেন্ট দেবেন। আর রাস্তায় না কইবেন মারহাবা। এখানে অনেক মানুষ আছে, ইচ্ছা করলে 50 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট দিতেই পারেন আপনি, দরকার নেই। আমরা এখানে যারা আছি এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ যান এবারে 200 বস্তা দিবে, আমি যেতে পারতাম না, আমি ইনশাল্লাহ এই 5,000 টাকা এখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো আল্লাহর ঘর মসজিদের জন্য, অথবা 1,000 টাকা অথবা 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদ। এই মুশতাক ফয়েজি কোনোদিন এই আতফাত চিনেও বাংলাদেশও মেহনত করে খাওয়াই না মানুষ। ওই আপনার ইসমাইল রেজি গাইয়ার অহনো কাম করি মাদ্রাসা, অহনো কাজ করি, নিজে গাছ লাগাই, নিজে গাছের গোড়া নিরাই, চেষ্টা করি মেহনত করণের লিগিয়া। চেষ্টা করে করে এই সোনার থাল বানাইছি। 18 একর জায়গার উপরে আমার এই কমপ্লেক্স। এখনো নিজে মসজিদের একটা রড ফইরা রাখলে নিজে নিয়ে টোহাই, এখনো একটা বস্তা। মাশাআল্লাহ। আমার এক ভাই উনি নগদ, আপনি একটু সামনে বসেন,
আমার এক ভাই নগদ 1000 টাকা দিয়েছে মসজিদের জন্য। এরকম ইচ্ছে 50 জনে 1000 টাকা করে দিলে 50,000 টাকা হয়ে যায়। কঠিন কিচ্ছু না, কঠিন কিছু না। এটা কবরে নিয়ে টাকা নিয়ে যাওয়া যাবে না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। কয় টাকা খরচ করবেন দেন ওনার কাছে দেন। আপনি হুজুর আরেকটু আগাইয়া বসেন। এই আরেক ভাই আমার যুবক, কলিজার টুকরা যুবক, সে দিছে 1000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, বেফাকের এক ছাত্রী, মাশাআল্লাহ। আহারে, ওনা আপনার কি মেয়ে? ভাগ্নি। এই আচ্ছা, টেহা লই আইলে 2-3 বার উঠো, কয়েকবার উঠো, উঠবা আনবা দিবা, আবার যাবা, আবার উঠবা, এমনি উঠতে থাকবা তুমি। হ্যাঁ, টেহার লাগিয়া কোনো 2 কথা হইতো না। মাশাআল্লাহ। আমার 2 ভাই আরো 2000 টাকা দিছে। এক ভাই পাশ উঠতেন না, বাকি তারা উঠতেন না। দোয়া ওয়ো, কি করতে আছেন, কি করতে আছেন আপনি? কালাম ভাই 1000, আরেক ভাই 1000, জামাল ভাই বিষ্ণুন্দি 1000, আরেক ভাই 1000। উঠেন না, এতবার কোয়া লাগে। আরে কি করে মানুষগুলা? 500। একটা লোক উঠতেন না। ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই, কোনো জোরাজুরি নাই। এখন দোয়া হবে, দোয়ার আগে কেউ উঠেন না। আমার